আজকে আলোচনা করব ফুৎজার যুদ্ধে দুই পক্ষ কারা কারা ছিলেন। এই ধরনের প্রশ্ন এবং উত্তর আজকে আলোচনা করব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। আর প্রতিদিন চেষ্টা করব আপনাদের কাছে ইসলামিক 10টি করে প্রশ্ন এবং উত্তর শেয়ার করার। তো যাই হোক, শুরু করছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ব্যবসায়ীগণ কোথায় শিবির স্থাপন করেন? উত্তর বসরায়। 2 নম্বর, বুহাইরা বাণিজ্য কাফেলাকে কেন দাওয়াত দিয়েছিলেন? বুহাইরা বলেন, আমি দেখলাম তোমাদের কাফেলাকে এমন কোনো গাছগাছালি ও নুড়ি পাথর নেই যারা সিজদা করেনি। নিশ্চিত এই কাফেলায় নবী রাসূল আছেন, তাই তোমাদের দাওয়াত দিয়েছি। 3 নম্বর প্রশ্ন, তিনি কিভাবে বুঝলেন যে কাফেলায় নবী রাসূল আছেন? উত্তর, তাওরাত ও ইনজিলে আছে নবী রাসূল ছাড়া এরকম সিজদার ঘটনা ঘটে না। 4 নম্বর প্রশ্ন, নবী হিসাবে সত্যায়নের জন্য বুহাইরা আর কি চিহ্ন দেখলেন? উত্তর, রাসূল এর কাঁধের নিচের কড়ি হাড্ডির পাশে সেব ফলের মতো একটি দাগ, যেটাকে মুহরে নবুয়াত বলা হতো, কবুতরের ডিমের ন্যায়। 5 নম্বর প্রশ্ন, বুহাইরা আবু তালিবকে কি উপদেশ দিলেন? উত্তর, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু নিয়ে আর বিদেশ ভ্রমণ করবেন না, কেননা ইহুদীরা জানতে পারলে তাকে হত্যা করবে। 6 নম্বর প্রশ্ন, বুহাইরার কথা শুনে আবু তালিব কি করেন? উত্তর, তাকে মক্কা নিরাপদে ফেরত পাঠানোর ব্যবস্থা করেন। অন্য বর্ণনায় আছে, ব্যবসা সংক্ষেপ করে প্রচুর মুনাফা অর্জন করে দ্রুত মক্কায় ফিরে আসেন। 7 নম্বর প্রশ্ন, কিশোর মুহাম্মদ এর বয়স কত হলে ফুৎজারের যুদ্ধ শুরু হয়? উত্তর, 15 বছর বয়স। 8 নম্বর প্রশ্ন, ফুৎজার যুদ্ধের দুই পক্ষ কারা কারা ছিলেন? উত্তর, এক পক্ষে কুরাইশ ও তাদের মিত্র গোত্র বনু কিনানাহা, অন্য পক্ষে বনু কায়েস ও আজলান। 9 নম্বর প্রশ্ন, একে ফুৎজারের যুদ্ধ কেন বলা হয়? উত্তর, এই যুদ্ধে নিষিদ্ধ বস্ত্রসমূহ এবং পবিত্র মাসের পবিত্রতা উভয়ই বিনষ্ট হয়েছিল। 10 নম্বর প্রশ্ন, রাসূল এ যুদ্ধে কি ভূমিকা পালন করেন? উত্তর, তিনি কাউকে আঘাত করেননি, বরং তিনি কুরিয়ে একত্রীকরণে সহযোগিতা করেছিলেন। আজ এই পর্যন্তই, আবার পরের ভিডিওতে আলোচনা করব।